সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ ঠিক করবে সব, আল্লাহ চাইলেই সব ঠিক হবে আন্টি। আমার তো কেউ নেই, আমার বুঝতে জানা কেউ না। আমি সবার কাছে কইছি এটা আমার সৎ ছেলে, আর তোমরা সবাই আমার আপন ছেলে, আমার আপন ছেলেরা আমার ছেলের লেগে একটু তোমরা সবাই একটু আগ্রহ, বিনা দোষে বিনা গাড়ি আমার ছেলেরা এই অপরাধী বানাইছে। সামনে একটা ঈদ, বুমা ভাই বোনের ঈদ করবো করতাম না, আমার ছেলেরা কই আছে? ছেলেরা সৎ ছেলেরা, ছেলের লেগে আপন ছেলেরা নামে আসো, দেও আমার ছেলেরা দিয়ে আমি কি করবো? তোমরা তো সবাই ঈদ করবা, আমার বোমা বলা মানে ঈদ করতো না, আমার বলা ছেলে থাকবো, আমি মা কেমনে সহ্য করবো? আমি ছেলের সামনে বলে থাকবো, দেখবো আমার ছেলেরা কেন আয়, আমি ছেলে বানাইছি, আমার ছেলেরা কয়েছে না আমার বাচ্চায়, আমি কেন এটা দেখতে চাই, আমি আর কিছু দেখতে চাই না, আমি কিছু কইতে চাই না, আমি কিছুই কইতে চাই না, আমার বলায় কোনো জেল কাটে নাই, আমার বলায় এই আতঙ্কের ভিতরে হয় নাই, আজকে না খাই আর না করিয়া আমি ওই আইলা লাইলা ফাইলা আমি কারো কথা কিছু করতে চাই না, আমি চাই আমার ছেলেরা কারা আছে আমার পাশে, আমার পাশে আমার কোন ছেলেরা আছে? আমি তো কইছি আমার সৎ ছেলে, সৎ ছেলেরা জানা গেছে গা, সৎ ছেলেরা জানা গেছে গা। আজকাল ঈদের দিন আমার দেশে বাড়াইছে, মা তুমি গিয়া গরু কিনো গা, আমি কুরবানি দিব, আমি গরু কিনতে পারলাম না, আমি কুরবানিও দিতে পারি নাই, আমার পক্ষে সম্ভব না। এখন আমার কোন আপন ছেলেরা আমার বাসা আছে, আমি এটাই গেলে দেখতে চাই না, আর কিচ্ছু চাই না, আমি তোমাদের কাছে কিছু চাই না, আমার এই একটা চাওয়া, এই একটা পাওয়া, আর কিছু নেই। মা তুমি বলো। আমি জানি না মানে কিভাবে আমরা কত বড় বড় ঘটনা ঘটে, কি পরিমাণ মানে কি ধরনের ভায়োলেশন হয় জানেন, কিন্তু সেই মামলা কিন্তু এফআইআর হিসেবে কোর্টে মানে আমরা পাই না যে থানায় নেয়, ফট করে মামলা এভাবে কি সুন্দর একের পর এক মামলা নিয়ে নিচ্ছে, যে তদন্তটা এফআইআরের আগেই করা উচিত ছিল। একটা এফআইআর মামলা হলে কিন্তু সেটাকে আগে তদন্ত করতে হয়, তদন্ত না করেই আজকে এসে পুলিশ কি করলো, ওখান থেকে রিমান্ডের আবেদন করছে, ওনারা তদন্ত করবে। আরে তদন্ত তো এফআইআর হওয়ার আগেই করা উচিত ছিল মামলাটা সম্পর্কে, তাই না? আজকে রিমান্ডে চাইলো, 7 দিন রিমান্ড চাইবে কেন? ওনারা তদন্ত করবে। মানে আমার যেটা ধারণা এখানে উপরের মহলে খুব ভালোই একটা মানে কাউকে ম্যানেজ করে এই মামলাগুলো করা হচ্ছে, কিভাবে একটার পর একটা এফআইআর মামলা দায়ের হচ্ছে। ঈদের আগে সম্ভবত হবে না, ঈদের পরে হয়ে যাবে। কি আপা না সত্যি না মিথ্যা? আরে সমস্যা নাই, ওটা এটা বড় ফুলা আয়া হলো লাগাই দিছে। আমি আপনি খাইছি মামুনের বড় ভাই আয় করছে হেলমেট পরে, আর দেন নাই ওই যে ওইটা মামুনের বড় ভাই। হ্যাঁ ও ওই যে খুব ভালো ছেলে, হ্যাঁ খুব ভালো ছেলে। আরে না 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 শনিবার, সরি শনিবার করেছিলাম, শনিবার শনিবার শুক্রবার হওয়ার কথা ছিল, শুক্রবার করিনি, শনিবার হয়েছে বিকেলবেলা। সবাই জানে, সবাই জানে আমার বোনের মনটা অনেক সরল, অনেক সোজা, ওর ভিতরে কোনো ফেয়াজ গোছ নাই, এই ফেয়াজ গোছ নাই দিকেই আজকে এই জায়গা ফুরিয়ে গেছে। যদি ফেয়াজটা বুঝতো তাহলে এই জায়গায় পড়তো না। এখন আমি তোমাদের কাছে একটাই আবেদন করি, আমি আর কিচ্ছু চাই না। একটু শুরু করি, শুরু করি উপরে দে তো একটা ফোনটা দিয়ে বুঝতে দিয়ে হলো শুরু করি না আপনাদের কোনো বক্তব্য নেন, আগে একটা শেষ করেন। না ওটা আমি বললাম ভাই না শুরু করুন, অন্য লোক আমার বাকি ওটাই ছিল। আপনারা প্রশ্ন করবেন? না সামনে যারা বসেন ব্যবহার করে আপা একটু ইয়া দেখবে, আপা দেখবে তো এখানে থাকুক, কাগজ দেখবে একটু কিসে তানভীর ভাই। হ্যাঁ যাবে সবাই শুরু করে দেন, এটা হাতে এখানে দেন, এখানে দুটো ফোন এখানে দেন ভাইয়া, একটা এসে ফোন খাতে সব দুইটা দেন, দুইটা দেন তো এখানে দেন, দুইটা দেন না এখানে দেন। আমি যখন যে মালিক আপনারা আরেক ভাই আনেন সেখানে দেন। জয় থাকবো, অসুখের ভয় থাকবো। হাতে নিয়ে আসেন, কাট বলতে কাট আল্লাহ দেখছে, বিচারের মালিক আল্লাহ কেমন আছে, আল্লাহ। তানভীর ভাই শুরু করে দেন। যাব যাই
এই admin ভিডিও পুরো খালি আমার এক মা আমার মেয়ে একটা দাঁড়াইছে আর একটু কই আমার পাশে আমার একটা মেয়ে দাঁড়াইছে আর পাশে কিছু ছেলে দাঁড়াইছে আর ছেলেরা কারা আছে আমি দেখতে চাই সেকেন্ড জুন দেন। ওইটা পয়সা লেসে সুন্দর করে বলতে যাবো আমরা। হ্যাঁ রেডি রেডি। আপু আজকে যেহেতু মামুনকে কোর্টে তুলেছিল কি হয়েছে একটু বলবেন? আপনারা ইতিমধ্যে জানেন আমরা গত শনিবার একটা সংবাদ সম্মেলন করেছিলাম। তার আগে বৃহস্পতিবার আমরা মামুনকে সারেন্ডার দিয়ে একটা মামলায় জামিন করিয়েছিলাম, 323-307 ধারার মামলা, যেটা সম্পূর্ণ ঘটনাটা ছিল কাল্পনিক, মিথ্যা, বানোয়াট। সেই মামলাটা কিন্তু আমরা আদালতে মামুনকে হাজির করে সারেন্ডার দিয়ে আমরা মামুনের জামিন নিয়েছিলাম। সেই বিষয়ে মনে হয় দেশবাসী এখন অবগত আছেন। আর আজকে যেটা হলো, গতকাল খবর পেলাম হঠাৎ করে খবর আসলো আমার কাছে, আমি যেহেতু মামুনের আইনজীবী, যে আপু আমাকে হচ্ছে পুলিশ ধরেছে। আমি বললাম কেন, আমি তো সারেন্ডার করিয়েছি, পুলিশ কেন ধরবে? তো বললো আবার একটু খোঁজ নিয়ে দেখেন। পুলিশ বললো যে খোঁজ নিয়ে দেখেন আপা, একটা 9-1 একটা মামলা আবার ক্যান্টনমেন্ট থানায় এফআইআর হয়েছে। আসলে সত্যি কথা বলতে কি, গত 2 দিন যাবৎ দেখছি, জানি না এই যে একজন মা আমার পাশে বসে আছে, আমরা কিন্তু সব সময় না মানে অর্থনৈতিকভাবে লাভবান হব এই চিন্তা করে কিন্তু কখনো আমরা আসলে মামলা মোকদ্দমা সবসময় করিও না। আমাকে যারা পার্সোনালি চিনে, আমি কিছু কোম্পানি রিলেটেড কাজ করি, আমি খুব একটা সিএমএম কোর্টে বা এইগুলো অ্যাজ ইউজুয়াল যে মামলাগুলো হয় এগুলো খুব একটা করি না। কিন্তু আমি আন্টির সাথে আমার যখন দেখা হলো, ওনাদের উদ্গ্রীব, আন্টির এই কান্নাকাটি আমাকে একদম মানে খুব আন্তরিকভাবে নিল, তখন আমার মনে হলো না মামলা সম্পর্কে সবাই জানেন আমি আর মামলা সম্পর্কে কি বলবো, তখন আমার মনে হলো না ওর পাশে দাঁড়ানো উচিত। কিন্তু আমি দেখছি